গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ মৌমিতা সিম্পল হাউস ওয়াইফে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো বাইরে দেখো হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, মেঘলা। এখন কিন্তু 8টা প্রায় পার হয়ে গেছে, হয়তো বৃষ্টি নামবে, মেঘলা করেছে, হাওয়া দিচ্ছে চারিদিকে। আমার সকালবেলা সমস্ত কাজকর্ম সব কিছুই হয়ে গেছে। হ্যাঁ, তো চান ধান করে দেখো বারান্দা দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এতটাই অন্ধকার, ঘরে যাওয়ার জন্য আলো জ্বালাতে হয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো, আমি মাথাটা আসছে নি, চলো একবারে রান্নাঘরে গিয়ে দেখা। ভাবলাম রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো, কিন্তু তার আগেই আমি ক্যামেরাটা আবার অন করে দিলাম, কারণ বাইরে দেখো এত মেঘ। মেঘ তো পড়েছে, মেঘ করেছে, মেঘ ডাকছে, হাওয়া দিচ্ছে, হয়তো বৃষ্টি আসবে। দেখো বৃষ্টিটা হোক, কিন্তু ঝড়টা যাতে না হয়, সেটা হলেই ভালো হয়। কারণ ঝড় হলে অনেক মানুষের অনেক রকম ক্ষতি হবে, বিশেষ করে দেখো সবার তো আর পাকা ঘর বাড়ি নয়। দেখো অনেকে কাঁচা ঘর বাড়িও আছে, তো সেক্ষেত্রে সত্যি কথা এটা ভয়। কারণ আর চাষিবাসীদের ক্ষেত্রেও অসুবিধা, যাতে কলা গাছ আছে। আর আমার যেহেতু গ্রামে বাড়ি, তো আমাদের এখানে প্রচুর কলা বাগান আছে, জানো তো। এই ঝড় হলে কলা বাগান, মানে কলা গাছগুলো পুরো শুয়ে পড়ে, মানে সে গাছগুলোতে তো দেখো ও ফল ধরে, অর্ধেক ফল অবস্থায়, মানে ফল ধরা অবস্থায় সেগুলো ভেঙে পড়ে যায়, যার জন্য সেগুলোকে তো আর হয় না না। কলা তো অসুবিধে, মানে চাষিদের জন্যও সেটা অসুবিধে, এবং আমাদের জন্যও সেটা অসুবিধে। তো চলো আর কথাটা বাড়িয়ে চলো, আর মাথাটা আসে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আর আর একটা কথা, যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখছো, আমাকে যারা সাপোর্ট করছো, ভালোবাসছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য ভালোবাসা, এবং মানে ভালোবাসা তো অবশ্যই তোমাদের জন্য আছে। আর তোমরা সবাই ভালো থেকো, এটাই কামনা করি আমি ঠাকুরের কাছে। তো আর বেশি কথা বলছি না, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি, খুবই অন্ধকার, চারিদিকটা এরকম হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। তো আমার এই রান্নাঘরে না, রান্না করতে গিয়ে তো অসুবিধাই হয়, মানে চারিদিক তো ঠিক মতো ঘিরে না, ফাঁকা আছে। তো আমি যদি মনে করি যে বৃষ্টির সময়, ঝড় বৃষ্টির সময় এখানে বসে আমি রান্না করবো, সেটাও হয় না, জানো তো। আর আমার ঘর থেকে রান্নাঘরটা অনেকটাই দূরে, যার জন্য খুব অসুবিধে হয়ে যায়। চলো এখন সকালবেলা, যেহেতু আজকে 8টা পার হয়ে গেছে, তো একটু চা, মুড়ি, বিস্কুট এগুলো নিয়ে নিই, এগুলো খাই। তারপরে দেখি ওয়েদারটা কীরকম থাকে, সেগুলো আমি রান্নাঘরে এসে রান্না করবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব জোরে বৃষ্টি নেমেছে, তোমরা দেখো, আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ, আমার গলার আওয়াজ তোমরা শুনতে পারবে না। আমি রান্নাঘর থেকে সবে চা করে নিয়ে আসা মাত্রই জোরে জোরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তাহলে যা হোক, আজকের ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডাই হবে। তো যারা গরমে খুব অসুবিধে বা কষ্ট পাচ্ছিলেন, আমিও পাচ্ছিলাম, বলবো না যে আমি পাচ্ছিলাম, তারা আজকে নিশ্চিন্তে একটুখানি রাতে ঘুমোতে পারবে, খেতে পারবে, ঠিক আছে? তো চলো, দেখো বৃষ্টি তো হচ্ছে, কিন্তু হলে তো আর কিছু করা যাবে না। তো আমার তো কাজের 12টা বেজে গেল, কারণ আমি রান্নাঘরে যেতেও পারবো না, এখন কোনো খাবার দাবার বানাতেও পারবো না, আমাকে ঘরের মধ্যে বন্দি হয়ে বসে থাকতে হবে। তো ঠিক আছে, কিছু করার নেই, চাটা তো পাচ্ছি, চাটা খেয়ে নিই। তো পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, ঠিক আছে? বৃষ্টিটা কমুক, তারপর তোমাদের সামনে আসছি। জানি না আমি এই জায়গাটা কী করে যে রান্না করবো, পুরো জল জমে গেছে যেখানে আমি ভাতটা করি। নুনটা দেখে নুনটা যা আছে আমাদের পরে থেকে জানিয়ে জল জমেছে। প্রায় 9টার উপর হয়ে গেল, আমি এখন রান্নাঘরে আসলাম। চলো দেখি, দেখেছো আমার গ্যাসের এই জায়গাটায়, জানলাটা দিয়ে এই দেখো জল এসছে। ঠিক আছে, সঙ্গে থাকো, আমি এগুলো একটু ঠিক ব্যবস্থা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? এদিকে বৃষ্টির ভয়তে, হ্যাঁ, তখন বললাম যে তোমাকে, হ্যাঁ, যে আমি বৃষ্টি হয়েছে, আমি এগুলো সব ঠিকঠাক করে নিই, তো তারপরে তোমাদের সামনে আসছি। তারপর ক্যামেরা অন করতে ভুলে গেছি। এর মধ্যে আমার দেখো অনেক কিছুই কিন্তু রান্না হয়ে গেছে। এই দেখো, এখানে আমি হাতে সাবুর পাঁপড় করেছিলাম, সেই পাঁপড়, আলু ভাজা রয়েছে, প্লেন মুসুর ডাল রয়েছে, আর আমাদের গাছের একটা আম পড়েছিল গতকালকে, সেই আমটা কেটে রেখেছি, এখানে শসা আর লেবু কাটা রয়েছে। আর এই দেখো, গ্যাস এখন তরকারি হচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে বরবটি আর আলু দিয়ে যাতে সবজি মশলা দিয়ে রান্না করছি। তো চলো, বাইরে এখন ভাতটা রয়েছে, আমি তোমাদের চলো দেখতে দিচ্ছি। দেখো কি
অবস্থা হয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, চলো এটা পরে। তো ওই দেখো ওখানে আমার ভাতটা হয়ে রয়েছে, ভাতটা এখনও ঢালিনি, আমি ঢেলে নিয়ে আসবো ভাতটা। তো চলো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আসছি পরে। তো এবার সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিই। ঠিক আছে, আসন পেতে নিয়েছি, দুটো থালা নিয়েছি, খেয়ে নিই, কারণ বেলা তো অনেকটা হয়ে ছিল, প্রায় 11টা বাজছে। তো চলো, ভাতটাও বাইরে কাঠুনে মানে ভয়ে ভয়ে ভাত চাপিয়েছিলাম, কারণ ভাত বসাতে গিয়ে তখন খুব হাওয়া দিচ্ছিল, আবার দু এক ফোঁটা বৃষ্টি নামছিলো, তবুও যা হোক দিলে ভাতটা হয়ে গেছে। আর এখানে তরকারিটা যেহেতু হতে থাক, তরকারিটা হতে হতে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই, আসছি পরে। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। সকালবেলায় দেখলে তো কেমন মেঘ দেখালাম, বৃষ্টি হলো। তো এই দেখো আবার রোদ উঠেছে। হ্যাঁ, আবার রোদ উঠেছে, কিন্তু একদিকে মেঘলাও আছে আকাশটা। ওই দেখো এই সাইডে কিন্তু মেঘলা করে আছে। হ্যাঁ, পরিষ্কার নয়, কিন্তু ক্লিয়ার নয় আকাশ, তবে তোমার রোদ আছে। এখন গরমটাও আছে, মাঝখানে আবার কারেন্ট নেই এখন, জানো তো। ঘরে গিয়ে যেটুকুনি কাজ মাজ সারা হলো, যেটুকুনি ঘুমোবো, মানে ঘুমানো কি একটু শোবো, যে সেটাও শুতে পারছি না এই গরমের জন্য। মেয়েকে স্নান করতে পাঠিয়েছি যে তুই স্নান টান করে ঘরে আয়, ততক্ষণ যদি কারেন্ট আসে তো তারপরে শোবো। ঠিক আছে, সঙ্গে থাকো। তো আবার তোমাদের সঙ্গে এখন ক্যামেরাটা অন করলাম। এখন প্রায় তোমার সন্ধে হতে চললো, সন্ধে হতে চললো কে যাবে। ঠিক আছে, সন্ধেই হয়ে যাবে একটু পরেই। তো ক্যামেরাটা আমি অন করলাম। তো মাঝখানে অন করতাম, আমার যা এসেছিলো, যার সাথে কিছুক্ষণ ধরে কথাবার্তা বললাম। তো যা এখনই গেল, আমি ক্যামেরাটা অন করলাম যে হ্যাঁ যে ভিডিওটা তো কমপ্লিট করতে হবে, মানে শেষ তো করতে হবে, যার জন্য আমি এখন অন করলাম। বাবা একবার হাই করে দাও। হাই। তো মেয়ে আজকে মাথার মধ্যে আচ্ছা করে তেল দিয়েছে, চুলটা দেখে বুঝতেই পারছো। তেল দেওয়ার বকশিস ছিল 10 টাকা, তার মধ্যে 5 টাকা ওকে দিয়েছি, মানে 10 টাকা দিয়েছি, দুটো কুরকুরে প্যাকেট এনেছে, একটা কুরকুরে তুই খেয়েছিস তাই তো, হ্যাঁ, আর একটা আমার জন্য রেখে দিয়েছে। তো ওরা আজকে বেতন দিয়েছি তাই তো, চুলে তেল দেওয়ার জন্য, চুল আঁচড়ে দেওয়ার জন্য আজকে 5 টাকা বেতন দিয়েছি। তো ঠিক আছে, আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। তো ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা হচ্ছে, তো ভাবছিলাম যে আজকে একটু পায়েস বানাবো, কিন্তু আজকে আর বানাবো না, অঙ্কিতা কালকে বানাবো। ঠিক আছে, আগামীকাল বানাবো পায়েসটা। তো ঠিক আছে, তা আর কি বলবো, হ্যাঁ, যারা তোমরা আমার আর এই শর্ট মানে ব্লগ ভিডিওগুলো দেখছো, শর্টগুলো দেখছো, অবশ্যই তারা আমার পাশে থেকো এবং ভালোবেসো, আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ঠিক আছে, তোমরা সাপোর্ট না করলে আমি সত্যি কথা বলতে, আমি জীবনের একটা লক্ষ্যে আমি আছি, সেটা আমি পূরণ করতে পারবো না তোমরা না থাকলে। তো তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। ঠিক আছে, আর কি বলবো, অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের এখন নতুন ব্লগ ভিডিওতে। ঠিক আছে, তোমার জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। বাই বাই করে দাও, বাই বাই। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সামনে ফিরে আসলাম ক্যামেরা অন করে। সন্ধ্যে হয়ে গেছে, এখন সন্ধ্যে প্রায় 7টা বাজে চলছে। তো ঠিক আছে, 7টা বাজতে প্রায় চলছে। তো ঠাকুরকে সন্ধ্যে করে দিয়ে আসলাম, মেয়ে ওখানে জানি না পড়বে না ছবি আঁকবে, জানি না, যেটা হোক করবে। তো আমার এখন আর কোনো কাজ নেই, আমি এখন মানে ভিডিওগুলো যে সারাদিনে যে ব্লগ ভিডিওগুলো করেছি, সেগুলো এডিটিংয়ের কাজগুলো করবো। আমি ঠিকমতো এডিট করতে পারি না, তবে চেষ্টা করি যে একটু ভালো করে এডিট করবো বলে। হ্যাঁ, আর আমার কথাগুলো অনেক সময় আটকে যায়, প্লিজ তোমরা এর জন্য কিছু মনে করো না। ঠিক আছে, তো দেখো ক্যামেরার সামনে তো আমি কখনো এর আগে কখনো কথা বলিনি, তো আস্তে আস্তে কথা বলতে শিখছি, জানছি যে অনেক কিছু, তাই অনেক সময় আটকে যায়। দেখো অনেক রকমের কথা আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না বা বলতে পারি না, আস্তে আস্তে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বলবো। তো আর বেশি কিছু বলবো না, সন্ধ্যাবেলা এখন কোনো কাজ নেই, চুপচাপ বসেই থাকবো। আর আমার যেহেতু রাতের খাবারটা খুব তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, সন্ধ্যাবেলা আমি তেমন কিছু খাই না, খেলে পরে একটু চা বিস্কুট বা চায়ের সাথে একটু মুড়ি খাওয়া দাওয়া করি। ঠিক আছে,
তো রাতে আমার তেমন রান্নাবান্না কিছুই নেই আমার রাতেরবেলাতে। তো আজকে একটু হয়তো ভাত, আজকে ভেবেছিলাম যে রাতেরবেলা রুটি করবো, রুটি পায়েস, কিন্তু আজকে আর করবো না আজকে। তো ভাত যা আছে একজনের মতন হবে, তো ভাত আমাকে একটু করতে হবে, তো ভাত দিয়ে শুধু একটুখানি করবো, আর কিছু করবো না। ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি আমি বড় করতে চাইছি না, বেশি বড় করলে আমার এখানে আপলোড হতে খুব সময় লাগে, লাস্টে ফেল হয়ে যায়। তো ঠিক আছে, আর বেশি কিছু বলবো না। তোমরা ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।